আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা কি, আপনি যদি দুইটা মানে এই ব্লেন্ড টুল দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর শেপ কিন্তু তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। এই যে ব্লেন্ড যে টুলসটা আছে, এই টুলসটা মূলত আপনার ফিল কালার এবং স্টক কালার দুটোর উপরই কাজ করে। তো আমরা আগে ফিল কালারের উপর কাজটা করে দেখাই দেই, তারপর আমরা স্টক কালারটা ইনশাল্লাহ চেষ্টা করব। তো বন্ধুরা দেখেন, আমরা যদি এখানে ধরেন যে পলিগন টুলটা নিলাম, ঠিক আছে, এটাকে নিলাম, নেওয়ার পরে একটু নিচে নামাই দিলাম। এখন আমরা যেটা নেব, এই পলিগন টুলই আমরা এই পাশে আর একটা নেব একটু বড় করে। হ্যাঁ, দেখেন নিলাম। এখন আমরা এটার কালারটা একটু আমরা চেঞ্জ করে দেই। এখান থেকে আমরা এই কালারটা দিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে দুইটা জিনিস করার পরে এখন আমরা চাচ্ছি যে এই দুইটাকে এক করে দেব। ব্লেন্ড টুলের কাজ হচ্ছে আপনার এইটা এবং এই যে যে শেপটা নেবেন, এই দুইটা শেপ আপনি যখন এক করে দিবেন তখন দুইটা অন্যরকম একটা সুন্দর কালার, মানে ব্লেন্ডের মতো একদম মিশে যাবে কালারটা আপনার। যেমন গার্ডিয়ান টুলে আমরা যে ইয়েটা দেখেছি, যে গার্ডিয়ান টুল যাতে আমরা ইউজ করি। আর বন্ধুরা, আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বন্ধুরা, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর চলুন এক নজরে আমরা আমাদের চ্যানেলটা ঘুরে আসি। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন, তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে। এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখবো, তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসি, আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই, তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামতেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্যামতেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামতেশিয়ার এখানে আপনার পুরা ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামতেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামতেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামতেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, গার্ডিয়ান টুলস যেটা আমরা শিখেছিলাম এর আগের ক্লাসে, তো গার্ডিয়ান টুলসের যেমন আমাদের কালারটা 5টা 6টা কালার যদি আমাদের এই কালারটা কিন্তু একদম সুন্দরভাবে মিশে যায়, ঠিক আপনার ব্লেন্ড যে অপশনটা এটাও আপনার কি এই কালার দুইটা কালার যদি আমরা এক করে দিই এটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে। তো কিভাবে দেখেন, প্রথমে আমরা এটাকে করে নিলাম, করার পরে ব্লেন্ড অপশনে ক্লিক করলাম,
করার পরে এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। দেখেন এটা, তো আমরা কি করব, এটাকে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। দেখেন কালারটা দেখেন একদম কি সুন্দর স্মুথলি মিশে গেছে, দেখছেন? এই যে দেখেন আমাদের কিন্তু এই যে এই কালারটা, এটা এবং এটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা আমরা দুইটা একসঙ্গে মিশাই দিছি, তাই না? তো সুন্দরভাবে এভাবে মিশে আপনারা সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবেন। এখন বন্ধুরা, আমরা শুধু এতটুকুই কিন্তু কাজ না, এর ভেতরে কিন্তু আরো অনেকগুলো কাজ আছে। তো দেখেন এটা আমরা এরকম করলাম, করার পরে আমরা যখন এটাকে এই যে সিলেক্ট করলাম, করার পরে এটাকে কিন্তু আমরা এই যে নড়াতে চড়াইতে পারবো। কিন্তু আবার যদি চাই আমরা যে ধরেন যদি চাই আমরা এই ইয়েগুলোকে আমরা একটু সরাবো নড়াবো, তাও কিন্তু আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই যে দেখেন ছোট বড় কিন্তু এখান থেকে এই যে দেখেন ছোট বড় করতে পারবো। আবার এই যে দেখেন এদিকটা ছোট বড় করতে পারবো, এদিকটা ছোট বড় করতে পারবো। আপনি যদি চাই এদিকটাও করতে পারবো, এদিকটাও এই যে দেখেন এভাবে ছোট বড় এই যে এইগুলো আছে এটা দিয়ে আপনি করতে পারবেন। তো এভাবে আপনি কেটে ছেটে যদি সুন্দর করে শেপটা তৈরি করতে চান সেটাও করা যাবে। এখন আমরা এই শেপটা যে তৈরি করলাম, করার পরে আচ্ছা আমি যদি এখন মনে করেন এই শেপটা তৈরি করার পরে আমি এখন এর আরো কাজ দেখতে চাই, তাহলে দেখেন আমরা এই যে ব্লান্ড টুল, এখানে আমরা ডাবল ক্লিক করব। করার পরে এই যে দেখেন একটা ব্লান্ড অপশন এখানটা দেখেন চলে আসছে। এখন এখানে দেখেন সেটা হচ্ছে এই যে দেখেন স্পেসিং, হ্যাঁ এখানে আমাদের তিনটা অপশন আছে, যে স্মুথ কালার, তারপরে স্পেসিফাইড স্টেপ, তারপরে স্পেসিফাইড ডিস্টেন্স। ঠিক আছে, তার মানে আপনার এই যে শেপ এটার কতটুকু আপনি ডিস্টেন্স রাখতে চান, কয়টা স্টেপে তৈরি করতে চান, এটা কিন্তু এখান থেকে। তো এখানে যদি আমরা স্মুথ কালার দেই তাহলে দেখেন স্মুথ কালার দিলে এটা কিন্তু স্মুথলি আপনার সুন্দরভাবে এটা মিশে যাবে। যদি এখন দেখেন একইভাবে এই যে আমরা এটাকে যদি সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে স্মুথের জায়গায় যদি দেখেন এই যে স্পেসিফাইড আপনার স্টেপ, এটা যদি আমরা দেই দেখেন এখানে কয়টা স্টেপ আছে, 171টা। ঠিক আছে, এই স্টেপটা যদি আমি কমাই দেই তাহলে আমাদের ইচ্ছা মতো মন মতো হবে। যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাই, ধরেন আমি যে পলিগন টুলটা এখানে নিছি, নেওয়ার পরে কিভাবে নিছি দেখেন এইরকম করে একটা নিছি, এরকম করে একটা নিছি, তাই তো? কিন্তু এই টুলটা যখন দুইটা কালার যখন একসঙ্গে মিশে গেছে তখন এখানে ওদের ইচ্ছা মতো আরো এরকম কয়েকটা কয়েকটা করে ওরা নিজেরা তৈরি করে তারপরে কিন্তু কালারটাকে মিশাই দিছে। তো এই স্টেপটাই আমরা যদি মনে করি যে এখানে যেখানে আমি চারটা আঁকছি, একটা দুইটা তিনটা চারটা, এই দুইটা বাদে, তো এই চারটার জায়গায় যদি আমি চাই যে এখানে আমি 5টা দেবো বা 6টা দেবো, সেভাবে আমি মেনশন করে দিতে পারবো। কিভাবে দেখেন, দেখেন এই জিনিসটাই তৈরি করার জন্য এই যে এখানে আমরা যদি ডাবল ক্লিক করি, এই যে দেখেন এখানে কিন্তু ওই জিনিসটাই দেওয়া আছে। এই দেখছেন এই স্টেপটাই কিন্তু এখানে দেওয়া আছে, মানে 171টা মিলে কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে। এখন যদি আমি এখানে 171 না দিয়ে যদি দেই ধরেন 110, হ্যাঁ দিয়ে যদি ওকে করে দেই তাহলে এখানে আচ্ছা আর একটু বোঝার জন্য যেটা করতে হবে, এটা 110এও আপনার ওইভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, করার পরে এখানে আমি দিলাম ধরেন 5টা দিয়ে যদি ওকে দেই, এই যে দেখেন জিনিসটা কিন্তু এখন বোঝা যাচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা মিলে কিন্তু একটা শেপ আপনার তৈরি করছি আমরা। এখন যদি এখানে ওখানে 171টা মিলে কিন্তু আপনার এই কালারটাকে মিশাইছে বা মিলে দিয়েছে। আমরা এখান থেকে যদি 171-এর জায়গায় যদি আর বাড়াই দিতে চাই, ধরেন এই যে এখানে যদি ওখানে প্রথমে ছিল কিন্তু 171, আমরা যদি প্রথমটা মনে করি তাহলে এখানে আমি দেবো 171-এর জায়গায় দেবো যদি 200 করে দেই, তাহলে দেখেন কি হবে, ওকে করে দিই দেখেন আরও কিন্তু স্মুথলি হয়ে যাবে। তো আপনারা এই যে স্টেপগুলো নিয়ে ওরা কালারগুলোকে আপনার সেম টু সেম করে দিয়েছে, এটা কিন্তু আপনি ইচ্ছা করলে বাড়াইতে বা ইচ্ছা করলে কমাইতে আপনার শেপের বা আপনার কাজের ডিজাইনের সুবিধার জন্য কম বেশি করতে পারবেন।
এখন দেখেন আরেকটা যেটা কাজ, সেটা হচ্ছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন এই যে স্পেসিফিক ডিস্টেন্স। আপনি আপনার এই ইয়েটা এখানে দেখেন 4 পিক্সেল, মানে 4 করে করে আপনার ডিস্টেন্সটা আছে। আপনি এখন এই ডিস্টেন্সটা যদি চান যে আমি 4 না, আমি হচ্ছে 1 করে দেব, হ্যাঁ, তাও কিন্তু এই ডিস্টেন্সটা করে দেওয়া যাবে। এটা আপনি এখন এভাবে না, আপনাকে আমি যদি এভাবে আগে এটাকে যদি আমি এই যে 400 জায়গায় যদি আমি 5 করে দেই, তাহলে আপনি ডিস্টেন্সটা বুঝতে পারবেন। সরি, এখানে যদি আমি 5 করে দেই, 5 দিয়ে ওকে দেই, এই যে 5টা আপনার এই যে একটা এটার সাথে এটার ডিস্টেন্স, এটা থেকে এটা কতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাও আপনি কিন্তু এখান থেকে এই যে মেনশন করে দিতে পারবেন। আমরা যদি ডিস্টেন্সে ক্লিক করি, এটাকে 1 আছে, আমরা এখানে 1 করে 1-এর জায়গায় যদি 2 করে দিয়ে ওকে করে দেই, তাহলে কিন্তু ওই 2 করে করে ডিস্টেন্সটা এখানে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্স, এটা থেকে এটা ডিস্টেন্স কত, এটাও কিন্তু আমরা এই জায়গা থেকে কিন্তু করে দিতে পারবো। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর শেপ কিন্তু তৈরি করতে পারবো শুধুমাত্র এই টুলটার মাধ্যমে। ঠিক আছে, তো আমরা ধরেন এটাকে যদি আমরা আচ্ছা এটাকে যদি আমরা কেটে দিই, দেওয়ার পরে একটা ইলিপস টুল নিলাম, দেখেন এখানে একটা নিলাম, একটু বড় নিলাম, ওইটার চেয়ে একটু এটা অবশ্যই একটু বড় করে নিতে হবে। এখন যেটা করতে হবে, এটার কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে অবশ্যই সুবিধা হবে। আমরা এই কালারটা নিয়ে নিলাম। এখন আমরা এটাকে ধরেন এই এবং এই দেখেন সুন্দরভাবে মিশে গেল, তাই না? তো আমরা এভাবে সুন্দর সুন্দর এইগুলা দিয়েও করতে পারি, বা অন্য কোনো শেপ দিয়েও কিন্তু তৈরি করতে পারি। তো এটা খুবই আসলেই একটা মজাদার বিষয়। আমরা যদি ভালো সুন্দর সুন্দর শেপ তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমরা এই এই আপনার ব্লান্ট টুল দিয়েও কিন্তু সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবো। তো বন্ধুরা, এভাবে এভাবে আমরা কিন্তু সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকিটুকু শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, এটার কাজ কিন্তু এতটুকুই শেষ না, বাকিতে আরও কিন্তু অনেক কাজ আছে, যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি কিছু আপনাদের জানার থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার পর প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।